ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর খুমলুঙ্গের পরিষদীয় ভবনে সোমবার অনুষ্ঠিত হয়। রাজ্যের আইন সচিব শঙ্করী দাস আনুষ্ঠানিকভাবে মোট 28 জন নির্বাচিত সদস্যের মধ্যে 24 জনকে শপথ বাক্য পাঠ করান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপি 4 জন নির্বাচিত এমডিসি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার। শপথ গ্রহণ পর্বে দর্শক আসনে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি বিজয় রাঙ্খল, দলের সম্পাদক তথা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সহ দলীয় নেতা কর্মীরা। শপথ গ্রহণের পরপরই এক্সিকিউটিভ অফিসার নবগঠিত টিটিএডিসির প্রথম সভা পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদ সদস্য জগদীশ দেববর্মার নাম ঘোষণা করেন। প্রথা অনুযায়ী তিনি সভা সম্বোধন করার পর অনির্দিষ্টকালের জন্য সভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। এদিন শপথ গ্রহণের পর মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উন্নত এডিসি গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। তিনি জানান, স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জনসাধারণের মৌলিক পরিষেবার উন্নয়নকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও শিক্ষা, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও নজর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। I think you will see some very drastic reforms change, because I've realized that working only to please the system does not help. We have to work to change the system, because sometimes what I've noticed in the last 5 years was I wanted to bring in a lot of changes, we wanted to do a lot of new things, but what I felt was that there were certain obstacles in the way. I think if we want a new Tripura, a young Tripura, then we have to change the system. If in Nepal, Balensha becomes the Prime Minister at 35, then why can't we have someone young also trying to drive home a new agenda for a better Tripura? To ensure that we come out with a new vision plan which will deliver on education, health, drinking water, sports, opportunity, entrepreneurship. I think that should be a core area of focus. That Tripura cannot develop without TTEDC and vice versa. So I think it is very important that attention is, elections are over, we should try to develop the people of TTEDC and the people of Tripura.